আগামী শুক্রবার দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার, তাহলে জীবনে নেমে আসবে চরম বিপত্তি। অর্থকষ্ট ও দুর্ভাগ্যে ভুগতে হতে পারে সারা জীবন। পরিবারে অশান্তি, কলহ ও রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে। গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দিতে পারে। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে আমাদের প্রিয় দোল উৎসব বা বসন্ত উৎসব। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে এই দোল উৎসবটি পালন করা হয়। আমাদের হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমা তথা দোল উৎসবের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এই দোল উৎসব হল রাধা কৃষ্ণ ও গোপিনীদের রঙের মিলন উৎসব। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী এবং গোপিনীদের নিয়ে এই দোল পূর্ণিমার পুণ্যতিথিতে দোল উৎসবটি পালন করেছিলেন। আর তখন থেকেই এই দোল উৎসব পালিত হয়ে আসছে। অনেকে আবার এই দোল উৎসবকে বসন্ত উৎসব বলেও অভিহিত করে থাকেন। আবার অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত। বৈষ্ণবদের মতে ভগবান শ্রীকৃষ্ণ আবির দিয়ে শ্রীমতী রাধারানী ও গোপিনীদের সাথে রং খেলায় মেতেছিলেন দোল পূর্ণিমার পুণ্যতিথিতে, এবং এই দোল পূর্ণিমার পুণ্যতিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম বা আবির্ভাব তিথি। তাই সমস্ত বৈষ্ণব সম্প্রদায় ও হিন্দু সনাতনীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মহত্বপূর্ণ। তাই এই দিনে ভুলেও এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের জীবনে পাপ স্পর্শ করে। দোল পূর্ণিমার পূর্ণ ও পবিত্র দিনে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের মেনে চলা উচিত, এবং কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দোল পূর্ণিমা কবে পড়েছে, দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, দোল পূর্ণিমার দিনে রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, চন্দ্রগ্রহণের ছায়াতে আদৌ দোল পূর্ণিমার উৎসবটি পালন করা যাবে কি না, এবং দোল পূর্ণিমার পূর্ণতিথিতে কোন বিশেষ তিনটি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না, এবং দোল পূর্ণিমার পূর্ণ দিনটি আপনারা কিভাবে পালন করবেন সবটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব দোল পূর্ণিমা কবে পড়েছে, দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরাজি 14ই মার্চ 2025 এবং বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার দিন। পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025 এবং বাংলার 28শে ফাল্গুন বৃহস্পতিবার সকাল 10:22 থেকে, এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ 2025 এবং বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার সকাল 11:34। বন্ধুরা, উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা বা দোল উৎসবটি পালন করা হবে 14ই মার্চ শুক্রবার দিন। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় রয়েছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধ্যে 7:15। পূর্ণিমা তিথি যেহেতু 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:22 থেকে পরের দিন শুক্রবার সকাল 11:34 পর্যন্ত রয়েছে, তাই সত্যনারায়ণের পুজোয় সময় রয়েছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধ্যে 5:39 থেকে সন্ধ্যে 7:15 মধ্যে, এবং গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে 14ই মার্চ শুক্রবার সকাল 6:02 থেকে সকাল 11:40 পর্যন্ত। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে।
বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরাজি 14ই মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার দিন সকাল 11:58 থেকে এবং চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে শুক্রবার দিন দুপুর 2:19। এই চন্দ্রগ্রহণটি যেহেতু সকালবেলা লাগছে, তাই ভারত বা বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না এবং এর কোনো কুপ্রভাবও থাকছে না। তাই আমাদের চন্দ্রগ্রহণের মধ্যে দোল পূর্ণিমার দিনটি পালন করতে কোনো অসুবিধা নেই। তাই আমরা সকলেই আনন্দের সাথে দোল পূর্ণিমা উৎসবটি পালন করতে পারবো। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার দিনটি কিভাবে পালন করবেন। দোল পূর্ণিমা যেহেতু একটি পূর্ণ ও পবিত্র দিন, তাই এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন। যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন, তা না হলে বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন। এরপর আপনার ঠাকুর পুজো দিয়ে নেবেন। এদিনে বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে তাহলে সুন্দর করে রাধা গোবিন্দের পুজো করবেন। অনেকে রাধা কৃষ্ণের পুজো করে থাকেন, অনেকে বাড়িতে সত্যনারায়ণ পুজো করেন, আবার অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন। তবে আপনি যদি আলাদা করে এই পুজো না করে থাকেন, তাহলে আপনার ঘরের আসনে যে সমস্ত দেবদেবী রয়েছে সকলের পুজো করে নেবেন। সাধ্যমতো ভোগ নিবেদন করবেন, মিষ্টান্ন নিবেদন করবেন। আপনার বাড়ির ইষ্ট দেবতাকে আপনি চরণে আবির দিয়ে প্রণাম করে নেবেন। যদি আপনার বাড়িতে রাধা গোবিন্দ থাকে তাহলে রাধা গোবিন্দের শ্রীচরণে আবির দেবেন। যদি লাড্ডু গোপাল থাকে তাহলে লাড্ডু গোপালের শ্রীচরণে আপনারা আবির দিয়ে দেবেন। লক্ষ্মী নারায়ণ যদি থাকে তাহলে লক্ষ্মী নারায়ণের চরণে আপনারা আবির দেবেন। এরপর আপনারা অন্যদের আবির লাগাবেন। বাড়ির বড়দের অর্থাৎ গুরুজনদের চরণে আবির দেবেন এবং তাদের আশীর্বাদ নেবেন এবং এরপরে আপনারা ছোটদের রং লাগাবেন। এইভাবেই আপনারা দোল উৎসবটি পালন করবেন। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে একবার হলেও আপনারা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র নামটি আপনারা জপ করবেন। এই মন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি একবার হলেও আপনারা জপ করবেন। এতে আপনার মানসিক শান্তি মিলবে, ডিপ্রেশন দূর হবে, সমস্ত বাধা বিপত্তি দূর হবে, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থাকবে সদা সর্বদা। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক পবিত্র দোল পূর্ণিমার তিথিতে আপনারা কোন 3টি খাবার ভুলেও গ্রহণ করবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, আমিষ জাতীয় খাবার কিন্তু এদিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না। অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, ডিম, মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় কোনো প্রকার খাবার এদিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না। তাহলে কিন্তু পরিবারে চরম বিপত্তি নেমে আসতে পারে। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। এদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজো অর্চনা করার দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করার দিন। তাই এই দিনে পুজো অর্চনা করবেন। ভুলেও আপনারা কিন্তু এই মাছ, মাংস, আমিষ জাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না। পারলে নিরামিষ আহার গ্রহণ করবেন, আর যাদের পক্ষে সম্ভব তারা উপবাস থেকে এই দিনটি পালন করবেন। দ্বিতীয়ত যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো মাশরুম। বন্ধুরা, এদিনে ভুলেও আপনারা মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও গ্রহণ করবেন না। এদিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার গ্রহণ করলে নানা রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয়। এছাড়া এই মাশরুম বা ছত্রাক জাতীয় খাবারকে আমিষ জাতীয় খাবারের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এই দিনে ভুলেও আপনারা এই মাশরুম গ্রহণ করবেন না। তৃতীয়ত যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো বন্ধুরা পোড়া জাতীয় খাবার।
যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না। মানা হয়ে থাকে যে পুণ্যতিথিতে আমিষ জাতীয় খাবার এবং পোড়া জাতীয় খাবার গ্রহণ করতে নেই। এতে সংসারে অভাব অনটন ও অর্থ সংকট দেখা দেয়, পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেয়। তাই ভুলেও এই দিনে পোড়া জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। এছাড়া দোল পূর্ণিমার পুণ্য দিনে আপনারা ভুলেও খাবেন না কলমি শাক এবং লাল শাক। এই দিনে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করে থাকেন, ভুলেও এই খাবারগুলো গ্রহণ করবেন না। বন্ধুরা, পবিত্র ও পুণ্যতিথিতে কিছু নিয়মবিধি মেনে ভক্তি ও শ্রদ্ধা ভরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে এবং ভগবানের নাম জপ করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। এছাড়া এই দিনে গরিব দুঃখীকে দান করতে পারলে এবং পশু পাখি ও জীবজন্তুকে খাবার খাওয়ালে এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তি সকল মনস্কামনা পূর্ণ করেন। তার জীবন ও সংসারে সুখ শান্তি ও সৌভাগ্যে ভরিয়ে দেন। তাই চেষ্টা করবেন দোল পূর্ণিমার এই পুণ্য দিনটি এই সকল নিয়মবিধি মেনে পালন করার। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার সমস্ত পাপ মুক্ত হতে পারবেন, জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।